আগামীকাল 8ই জুলাই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ছেলেমেয়েরা পথে নামছে ইন্টারভিউ নোটিশ প্রকাশের দাবিতে, এবং আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল করব। পুরোটাই আমাদের প্ল্যান করা ছিল, যেটা আমরা বিভিন্ন গ্রুপ মিটিংগুলোতে, জেলা ভেরিফাই গ্রুপের মিটিংগুলোতে আমরা বারবার বলে এসেছি যে আমরা সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ডে জমায়েত করে সেখান থেকে মিছিল করে বিধান রায়ের মূর্তি পর্যন্ত যাব, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি দল বিকাশ ভবনে যাবে। আমরা তার পাশাপাশি এটাও সবাইকে জানিয়েছিলাম, যদি কোনো রকম সহযোগিতা আমরা না পাই, সহযোগিতা পাই বা না পাই, আমরা পথে থাকব। তা এখন আমরা সেটাই ফাইনালি জানাচ্ছি যে কালকে সকলে 11টার মধ্যে শিয়ালদা এসো, যে যেখানে থাকবে, যে কোনো জায়গা থেকে আসো, সবাই মিলে জমায়েত করো শিয়ালদায়, অন্য কোথাও না। সেখান থেকে আমরা আমাদের আন্দোলন করব। মেন্টাল প্রিপারেশন রাখো, কোনো রকম সহযোগিতা নেই। আমরা আমাদের যে লড়াই বিভিন্ন সময় বিভিন্ন দিন আমরা করে এসেছি, আমরা পর্ষদ অভিযান করেছি, আমরা নবান্ন অভিযান করেছি, আমরা বিকাশ ভবন অভিযান করেছি, সেরকম ভাবেই কালকে আরো একটা অভিযান হচ্ছে জমায়েত শিয়ালদা। সেখান থেকে সিদ্ধান্ত হবে আমরা কোথায় যাব। সেটা যে কোনো জায়গা হতে পারে, যে কোনো অফিস, যে কোনো দপ্তর, যে কোনো জায়গা হতে পারে। কালকে আমরা সিদ্ধান্ত করব কোথায় যাব। আমরা নিজেরা সিদ্ধান্ত করে নিচ্ছি, একটা প্ল্যান করে নেব। রাতের টেলিগ্রাম মিটিংও বিস্তারিত কিছু আলোচনা হয়তো হবে, পুরোটা না হলেও, যেহেতু ওটাও সোশ্যাল প্ল্যাটফর্ম। প্রত্যেককে বলছি, এবং যারা লাইভটা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলছি, কালকে পুলিশ বাধা দেবে, সেই বাধা উপেক্ষা করেই 22-এর ছেলেমেয়েরা কালকে রাস্তায় থাকবে। কারণ ইন্টারভিউ নোটিশটা আমাদের দরকার। ন্যূনতম, আমাদের বেশি দাবি ছিল না, ন্যূনতম 50,000 শূন্যপদে মুখ্যমন্ত্রী বলেছেন 10 লক্ষ শূন্যপদ আছে। আমাদের 10 লক্ষ তো চাই না, সমস্ত সরকারি দপ্তর মিলে 10 লক্ষ শূন্যপদ। আমরা বলেছিলাম, যেহেতু পর্ষদ সভাপতি বলেছেন ন্যূনতম 50,000 শূন্যপদে উনি চাইলেই নিয়োগ দিতে পারেন, আমরা চাইছি সেই ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক, এবং সেটা অবিলম্বে প্রকাশক। সেই দাবি নিয়ে কালকে আমরা পথে থাকব। তাতে যত বাধা, যত বিপত্তি আসুক, 22-এর প্রতিটা ছেলে মেয়ে কালকে রাস্তায় থাকবো। তাই প্রত্যেককে বলছি, অন্য কোথাও নয়, প্রত্যেকে শিয়ালদা সাউথ মেট্রো গেটে আসবে, অন্য কোনো গেটে নয়, সাউথ মেট্রো গেটে আসবে, এবং সেখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থেকে একটা নির্দিষ্ট সময় গ্রুপগুলো ফলো রাখবে, ভেরিফাই গ্রুপগুলো ফলো রাখবে, নির্দিষ্ট সময় আমরা সেখান থেকে আমাদের কর্মসূচি স্টার্ট করব। প্রত্যেকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমাদের যে আন্দোলনটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, আমরা প্রথম থেকেই টেলিগ্রাম মিটিং থেকে শুরু করে বিভিন্ন জেলা মিটিংয়ে আমরা বিস্তারিত বলেছিলাম যে পুলিশ পারমিশন দিক বা না দিক, আমাদের কিন্তু আন্দোলন হচ্ছে, আমাদের আন্দোলন কিন্তু হবে। 8 তারিখ কিন্তু আমাদের আন্দোলন কিন্তু হবেই। তো সেই মোতাবেক জানাচ্ছি সকলকে যে আমাদের আন্দোলন কিন্তু হচ্ছে। এখানে পুলিশের সহযোগিতা আমরা পাচ্ছি না। পুলিশ যেটা আশা করেছিলাম যে পুলিশ মানে সহযোগিতা করবে আমাদেরকে, তো সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। তো আপনারা প্রত্যেকেই আসবেন। আর আজকে টেলিগ্রাম মিটিং রয়েছে, টেলিগ্রাম মিটিংয়ে কিন্তু প্রত্যেকে থাকবেন। যারা আসছেন তাদেরকে বলছি তারা আসুন, এবং যারা বাড়িতে বসে আছেন তাদেরকেও বলবো যে আপনারা সবাই আসুন। কারণ আমাদের বিরুদ্ধে একটা পৈশাচিক একটা চক্রান্ত চলছে, যে বেশি কিছু ডিটেলসে বলছি না এসব। তো এটুকু বলছি যে আমাদের বিরুদ্ধে কিন্তু একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। যত বেশি চক্রান্ত করবে তত কিন্তু আমাদের আওয়াজটা সেরকমভাবেই আমাদেরকে তুলতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে, প্রত্যেকে আসুন, প্রত্যেকে না এলে কিন্তু আমাদের কিন্তু এই আন্দোলনটা কিন্তু সফল হবে না। প্রত্যেকে কম বেশি প্রত্যেকেই আসুন, সবাই আসুন, ঠিক আছে? কানেকশন স্লো মনে হচ্ছে না, না ঠিক আছে, ঠিক আছে, চলছে। তো প্রত্যেকেই বলবো বাড়িতে বসে থাকবেন না, প্রত্যেকে আসুন আন্দোলনে। বলতে থাক। হ্যাঁ, আর আজকে রাত্রি 8টার সময় টেলিগ্রাম মিটিং রয়েছে। টেলিগ্রাম মিটিংয়ে প্রত্যেকে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেখানে আমরা চেষ্টা করব বাদবাকি ইনফরমেশন সব কিছু তুলে ধরা, কারণ ওটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো বেশি কিছু আমরা সেখানেও বলতে পারবো না। প্রত্যেকে বলবো একটা জিনিস, যে আপনারা ভেরিফাইড গ্রুপগুলো, জেলা ভেরিফাইড গ্রুপগুলোর দিকে কিন্তু নজর রাখবেন, কারণ সেখানে আমরা বিস্তারিত আপডেট দেবো, বিস্তারিত উল্টাই কি করে। হ্যাঁ, তো প্রত্যেকেই বলবো যে টেলিগ্রাম মিটিংয়ে রাত 8:30টার সময় আজকে টেলিগ্রাম মিটিংয়ে যুক্ত হয়ে যাবেন, এবং আমাদের
যে ভেরিফাইড গ্রুপগুলো, সেই ভেরিফাইড গ্রুপগুলোতে কিন্তু নজর রাখবেন, কারণ ভেরিফাইড গ্রুপগুলোতেই আমরা বিস্তারিত তথ্য আপডেট সময় মতো আমরা দেব। এখন একবারে সমস্ত আপডেট দিয়ে দেওয়া আমাদের পক্ষে পসিবল হচ্ছে না, আমরা আস্তে আস্তে যখন বিস্তারিত আমরা আপডেট দেব। এবং কাল পর্যন্ত কালকে আপনারা চলে আসবেন শিয়ালদা মেট্রোর সামনে চলে আসবেন, সেখানে এসেও আপনারা কিন্তু ভেরিফাইড গ্রুপগুলোর দিকে কিন্তু আপনারা নজর রাখবেন। হ্যাঁ, প্রত্যেকে বলছি মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন, যেই মানে যা হোক আমাদের কিন্তু আন্দোলনটা কিন্তু সফল করতে হবে। প্রত্যেকে বলছি মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন, আন্দোলনটা কিন্তু সফল করতেই হবে আমাদেরকে, কারণ লোকসভা ভোটের পর দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করতে পারিনি। লোকসভা ভোটের পর এটা আমাদের প্রথম আন্দোলন কিন্তু এনি হাউ যে কোনো প্রকারে কিন্তু আন্দোলনটা আমাদেরকে সফল করতে হবে। আর সফলতা আন্দোলনে কিভাবে আসবে? আপনাদের সকলের সহযোগিতায়। আপনারা যদি না আসেন এই আন্দোলন কিন্তু সফল হবে না। তাই প্রত্যেকে বলবো আপনারা বাড়িতে বসে থাকবেন না, আন্দোলনে আসুন। বলা হবে তুমি। কালকে আমাদের কর্মসূচি ছিল মিছিল অবস্থান, আজকে মানে আগামীকাল কর্মসূচি। আজকে হঠাৎ করে একটি মেল মারফত আমাদের জানানো হলো তোমাদের পারমিশনটা আমরা অবজেকশন জানাচ্ছি। এইটা যেটা খুব নোংরা ধরনের চক্রান্ত, 2022-এর আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাকে কালকে আমাদের ভেঙে দিতে হবে। এই চেষ্টাকে ভেঙে দিয়ে কালকে 22-এর প্রতিটা ছেলে মেয়েকে বলবো রাস্তায় এসো। গোটা 2 থেকে 3 মাস লোকসভা ভোটের জন্য কোড অফ কন্ডাক্টের জন্য আমরা কোনো আন্দোলন কোনো রকম কিছু সংগঠিত করতে পারিনি, যেহেতু কোড অফ কন্ডাক্ট চালু ছিল। আমরা নিয়মকে মেনেছি। এবার এখন কোনো ভোট নেই, কোনো কিছু নেই, এখন আর নিয়মের তোয়াক্কা করার কোনো মানে হয় না। আমরা কালকে রাস্তায় থাকবো, প্রত্যেকে আসুন। প্রত্যেককে বলবো 2022-এ যারা পাশ করেছেন তারা প্রত্যেকে কালকে আসুন, প্রত্যেকে একসাথে কালকে মিছিলে হাঁটবো এবং যা করার করবো। আর একটা কথা বলছি, আমাদেরকে কিন্তু এরকম নোংরামি করে, এরকম নোংরা রাজনীতি করে কিন্তু আমাদেরকে থামানো যাবে না, ঠিক আছে? আমাদের এই যে আমাদের বিরুদ্ধে এরকম একটা পৈশাচিক একটা চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতেই হবে। কারণ আজ যদি আমরা আওয়াজ না তুলি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে। এরকম সরকার আমাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই যা খুশি তাই এরকম কিন্তু করতে পারে না, ঠিক আছে? তো প্রত্যেকে আসুন। এই যে আমাদের বিরুদ্ধে এই যে চক্রান্ত, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, এখন নতুন করে আমাদের বিরুদ্ধে এখন কি হচ্ছে, বঞ্চনার সাথে সাথে চক্রান্ত করা হচ্ছে, ঠিক আছে? আজকে হঠাৎ করে জানিয়ে দেওয়া হলো, মেল মারফত জানিয়ে দেওয়া হলো আমাদের কাছে যে বিকেলবেলা, মানে এমন জায়গাটুকু কোনো কিছু আমরা যে কোনো কিছু একটা আপিল করব বা কোনো কিছু আমরা একটা বিকল্প রাস্তা বের করব, সেই জায়গাটুকু রাখলো না তারা, ঠিক আছে? তার মানে কি, এটা একটা চক্রান্ত, যাতে শেষ মুহূর্তে এসে আমাদের আন্দোলনটা যাতে ভেস্তে যায় পুরোপুরি। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো বা তাদের উদ্দেশ্যও বলবো যে আন্দোলন কিন্তু আমাদের ভেস্তে হবে না, ঠিক আছে? আন্দোলন আমাদের যেমন ছিল আন্দোলন কিন্তু সেরকমই চলবে। আর আপনাদেরকে বলবো আপনারা সকলেই আসুন। এই যে চক্রান্ত, বঞ্চনা প্লাস চক্রান্তের বিরুদ্ধে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলুন। আওয়াজ না তুললে কিন্তু হবে না, আওয়াজ তুলতেই হবে। আপনারা প্রত্যেকে দলে দলে আসুন, এর বিরুদ্ধে আমাদেরকে সরব হতেই হবে। আমাদের যে বঞ্চনা, আমাদের যে এই যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সরব হতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? প্রত্যেকে আসুন। তাহলে কালকে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে, সরকার পক্ষের এই রাষ্ট্রযন্ত্রের এই চক্রান্তকে ভেস্তে দিতে পারে 2022-এর প্রতিটা ছেলে মেয়ে। প্রত্যেকে কালকে এসো রাস্তায়। কালকে 2022-এর ছেলে মেয়েদের আওয়াজ উঠবে। ন্যূনতম 50,000 শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এবং সেটা অবিলম্বে প্রকাশ করতে হবে। এবারেই লাইভটা শেষ করছি। প্রত্যেককে বলবো লাইভটা একটু ছড়িয়ে দাও। আর যারা এখনো ভাবছো ঘরে বসে থাকবো, তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা, আর কবে পথে নামবে? এত ছেলে মেয়ে রাস্তায় নেমে গেল, তোমরা যদি এখনো বাড়িতে থাকো আর কবে পথে নামবে? কালকে এসো প্রত্যেকে, এটুকুই। দেখা হচ্ছে।